চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে ক্যাট এক্সাম দিতে চাও, আহ, এখন দেখো বর্তমানে আমরা যে ভিডিওটা করছি এটা হচ্ছে আমাদের 2026 সাল জুলাই মাস। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে ক্যাট এক্সামের যে প্রিপারেশানটা, এটা লং টার্ম প্রিপারেশান নিতে হয়। তাহলে এই মুহূর্তে যারা তোমরা ভিডিও আপলোড হওয়ার পর যারা ভিডিওটা দেখছো, তারা টাইমটা বুঝতে পারবে। এবং আমরা দেখো রেগুলার বেসিসে তোমাদের একটা নোটিফিকেশান দিই, কারণ আমাদের ব্যাচ যখন শুরু হয় যে তখন যাতে তোমরা ভিডিও মারফত ইনফরমেশানটা পেয়ে যাতে জয়েন করতে পারো। কেন ক্যাটের যে সিলেবাস, এই সিলেবাসটা অনেক বড়, এবং এই সিলেবাসটা পুরো 100% যে করে যাব এরকমও কিন্তু ধারণাটা ভুল। আরেকটা বিষয় হলো যে এই এক্সামটা আমাদের ভারতবর্ষে একটা টাফেস্ট এক্সাম ম্যানেজমেন্ট এন্ট্রান্সের মধ্যে। তাই অনেকে আমরা দেখেছি যে খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ নেয়, তো সেটা করলে কিন্তু হবে না। কেন যেহেতু আমরা প্রফেশনালি ক্যাটের প্রিপারেশান করাই, এটা আমাদের ইনস্টিটিউটে বহুদিন ধরে আমাদের করানো হচ্ছে, তো আমরা ব্যাপারটা বুঝি। এবং ক্যাটের যে যারা মনে করছো যে ক্যাজুয়াল একটা প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দেবে, এখানে কিন্তু খুব ভালো পার্সেন্টাইল না পেলে সেরকম মানে রেপুটেড কলেজগুলোতে সিলেকশন হওয়াটা খুব টাফ হয়ে যায়। তো অ্যাভারেজ এখানে স্কোর করে কোনো কিন্তু সেরকম লাভ হবে না। এবার ক্যাটে একটা ভালো স্কোর করতে গেলে কিন্তু তার জন্য রীতিমতো তোমাদেরকে সময় দিয়ে পড়তে হবে। এবং এই কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশানটা, এটা খুবই স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশানটা নিতে হবে, না হলে কিন্তু অসুবিধা। স্ট্র্যাটেজি বলতে এখানে সিলেবাসটা প্রথমেই বললাম যে অনেক বড়। তারপর এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমার কি লেভেল, ঠিক আছে, মানে তোমার কি ব্যাকগ্রাউন্ড। তো এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডেরও ব্যাপার আছে, আর একটা আইকিউ লেভেলেরও ব্যাপার আছে এখানে। এখন দেখো তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি থাকে, তাহলে তোমার নিউমেরিক্যাল এবিলিটিটা আমরা ধরেই নিচ্ছি যে তোমার ভালো হবে। অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, অনেকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তো সেক্ষেত্রে ম্যাথামেটিক্সটা তাদের হয়তো কম করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে অনেক দিন টাচে থাকে না তারা। তার জন্য কিন্তু এক রকমের প্রিপারেশান নিতে হবে। এছাড়া আরও রিজনিং পার্ট আছে, নিউমেরিক্যাল এবিলিটি তো রয়েছেই। মানে পুরো যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো কিন্তু পুরোপুরি কনসেপ্ট বেসিসে পড়ানো হয়। আর একটা ইনফরমেশান তোমাদের আমরা দিয়ে রাখি, এটা আমাদের ইনস্টিটিউটেরই নিয়ম, যে আমাদের এখানে কিন্তু কোনো প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয় না। এটা শুনে অনেকেই হয়তো অবাক হয়ে যাবে, কেননা এই জিনিসটা মার্কেটিং একটা স্ট্র্যাটেজি বলে আমরা মনে করি। কারণ এই প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল প্রথম কথা তোমাকে দিয়ে দিলাম, দিয়ে সেখানে কিছু সিলেক্টিভ লিমিটেড কতগুলো অঙ্ক, লিমিটেড কতগুলো প্রবলেম সলভ করা থাকলো, কিন্তু ক্যাটের যে এক্সপোজারটা সেটা কিন্তু বিশাল ভাস্ট। তার বাইরে আরও অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে মেটেরিয়াল, প্রিন্টেড মেটেরিয়াল আমরা কত দেবো, তার কোনো লিমিট নেই। সেই জন্য আমাদের এখানে যে রুলটা, সেটা হচ্ছে আমরা এখানে পুরো কনসেপ্ট বেসিসে পড়াই, একটা অর্ডার মেনটেন করি, কোন টপিকগুলো স্কোরিং সেগুলো পড়ানো হয়, কার কী ব্যাকগ্রাউন্ড সেটা চেক করা হয়, কোন টপিকগুলো কে কতটা ভালো করতে পারছে সেগুলো দেখা হয়। এবং এখানে সময় ধরে কিন্তু আমরা পরীক্ষা নিই, এবং সেটা অনলাইনেই নেওয়া হয়। যে কোনো ক্যাট এক্সাম বলে না, যে কোনো এক্সামের, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে গেলে তোমাকে বাড়িতে পরীক্ষা দিতে হবে, নিজেকেও দিতে হবে টাইম ধরে। এবং ইনস্টিটিউটে আমরাও কিন্তু এক্সাম নেই। এই এক্সামটা নিয়ে আমরা বুঝতে পারি যে কার কোথায় মানে ডিফিকাল্টিটা রয়েছে, কোথায় তার ল্যাকিং রয়েছে, কোন জায়গাটা তার বুঝতে অসুবিধা হচ্ছে, কোন চ্যাপ্টারগুলো তার এখনও ক্লিয়ার হয়নি কনসেপ্ট। তো সেগুলো কিন্তু বেটার বোঝা যায়। কতগুলো প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলে সেখানে কিভাবে করা হচ্ছে সেই সলিউশন প্রসেসগুলো তো জানতে হবে। এবং এখানে আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখানে পরীক্ষাটায় আমাদের অনেকগুলো কোশ্চেনই অ্যাটেন্ড করতে হয়, এবং সেটা খুব কম সময়ের মধ্যে করতে হয়। সেই জন্য কম্পিটিশানটা খুব হাই। এখানে এক একটা কোয়েশ্চেনে বেশি সময় কিন্তু নষ্ট করা যাবে না। এবং কোয়েশ্চেনগুলো এখানে শর্টকাট টেকনিক শিখতে হবে, যে কীভাবে শর্টকাটে আমরা অ্যান্সারটা চুজ করতে পারি। আর নেগেটিভ মার্কিং তো এখানে একটা বিষয় আছেই, যে বেশি আন্দাজে করতে গেলে নেগেটিভ মার্কিং হওয়ার চান্স খুব বেশি থাকে। এই নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করতে হবে, নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা অনেক কমাতে হবে। সেটা কিন্তু এমনি হবে না, সেটা প্র্যাকটিসের মাধ্যমে হবে, এবং সেটা পরীক্ষা দিতে হবে। তো আমরা এখানে রেগুলার বেসিসে পরীক্ষা নেই, পরীক্ষা নেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি কে কতটা নেগেটিভ মার্কিং করছে, কতটা স্কোর আসছে, সেই অনুযায়ী কিন্তু আমরা তাকে স্কেল আপ করি। এবার ব্যাপারটা হচ্ছে সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু কতগুলো ফেজে আমরা পড়াই, ঠিক আছে। এটা একটা আমাদের নিজস্ব একটা রুল আছে যে কীভাবে আমরা সিলেবাসটা পড়াবো। কেননা এখানে একটা বললাম প্রথমেই স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। এলোমেলোভাবে যে কোনো টপিক পড়ে নিলাম আগে থেকে, সেরকমভাবে হবে না। আর এখানে যে নিউমেরিক্যালগুলো আছে বা যে রিজনিংগুলো আছে, যে কোয়েশ্চেনগুলো, যে টপিকগুলো আমরা এখানে করাই, সেই টপিকের
মানে নিউমেরাস ভেরিয়েশনস আছে, প্রচুর ভেরিয়েশন আছে। সেই ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশনের প্রবলেম সামস কিন্তু আমরা করাই। তাহলে কি হবে, তার কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে এবং সেই প্যাটার্নগুলো সে যদি প্র্যাকটিস করে যায় তাহলে সে কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে। তাই মানে কতগুলো লিমিটেড প্রবলেম প্রিন্টেড আমি তোমাকে যদি দিয়ে দিই, সেইটা করে গেলে কিন্তু তার কিন্তু লিমিটেশন আছে, সেটা কিন্তু তুমি বেশি অ্যাপ্লাই মানে তোমার পারফরমেন্সটা সেই লেভেলে তাহলে হবে না। তো এগুলো আমাদের যিনি ফ্যাকাল্টি আছেন তিনি খুব ধরে করান, এবং এখানে অনলাইনে যেহেতু ক্লাস হয়, অনলাইনে ক্লাসটা খুব ইজিলি তোমরা ফ্লেক্সিবল টাইম অনুযায়ী করতে পারবে এবং তোমাদের গ্র্যাজুয়েশনের পড়াটার উপরও কোনো চাপ পড়বে না। আর যারা রিমোট এরিয়াতে থাকো, দূরে থাকো, তারা কিন্তু ক্লাসটা ইজিলি করতে পারো। এবং আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, কোনো রকম লামসাম টাকা কিন্তু এখানে চার্জ করা হয় না। তাই যদি তোমরা অনলাইন ক্যাটের টিউশন যদি নিতে চাও, প্রিপারেশান যদি করতে চাও, 2027 যদি তোমরা ক্যাট এক্সামে বসো, তাহলে আমি বলবো এখন থেকেই তোমরা যোগাযোগ করে নাম এনরোল করতে পারো। আমাদের ক্লাস কিন্তু চলছে, তোমরাও জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।